আসসালামু আলাইকুম। আহ, আমার চ্যানেলে যারা প্রথমবারের মতন এসছেন, আপনাদেরকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি গতানুগতিকভাবে কখনো আমার চ্যানেলে কারো কাছ থেকে বলি না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বা আমাকে লাইক দিন। এটা থেকে আসলে ব্যবসা করা আমার উদ্দেশ্য না। আমি আমার ইউটিউব চ্যানেলে যেসব ভিডিও আপলোড করেছি, মূলত যেটা আমার কাছে মনে হয়েছে যে মানুষের উপকারে লাগবে, এটাই আমার মুখ্য উদ্দেশ্য থাকে। সো আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, আইএলটিএস ওয়েবসাইটের মাধ্যমে আমি কিভাবে আইএলটিএস এর জন্য প্রস্তুতি নিতে পারি। আমি এটি এই জন্যই দেখাতে চাই, কারণ আপনি যখন আইএলটিএস এর প্রস্তুতি নিতে যাবেন এবং অনলাইনে বিভিন্ন রিসোর্স সার্চ করবেন, তখন প্রচুর ইউটিউবের লিঙ্ক পাবেন, ভিডিও পাবেন, যেটি আপনাকে কিছুটা, আমি বলবো যে, কনফিউজ করে দিতে পারে। আর আমার ইন জেনারেল মনে হয়েছে, আমি আমার বাংলাদেশি যারা ইউটিউবার যারা ভিডিও দেখান, তাদের বেশিরভাগই টেকনিক ওরিয়েন্টেড ভিডিওগুলো দেখান, যে কীভাবে করে শর্টকাট টেকনিকে কীভাবে করে জিনিসটাকে করা যায়। আমার 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 সঙ্গে আসলে এই জিনিসটা ঠিক মিলে না। সো আমার নিজস্ব রিসার্চ অনুযায়ী আমি শুধুমাত্র দুটো ওয়েবসাইট, এবং দুটাই আমি বলবো যে পেইড ওয়েবসাইট এ কারণেই, এটার সঙ্গে আর্থিক সংশ্লেষ আছে। এ কারণে আপনি যখন আইএলটিএস এর জন্য রেজিস্ট্রেশন করবেন, তখন তো আপনাকে টাকা দিয়েই করতে হবে রেজিস্ট্রেশন। সো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার পরে আপনি ব্রিটিশ কাউন্সিল থেকে একটি ওয়েবসাইট, যেটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনি কিন্তু প্র্যাকটিস করার সুযোগ আছে, আইএলটিএস প্রিমিয়াম যেটাকে বলে। অনেকেই এইটার সুযোগটা গ্রহণ করে না। আমি গ্রহণ করেছিলাম, আমার কাছে মনে হয় সেটা আমার কাজে লেগেছে, যথেষ্ট উপকার পেয়েছি। এটার বাইরে আমি আরেকটা ওয়েবসাইট খুঁজে পেয়েছিলাম, যেটি পেইড ওয়েবসাইট। সার্টেনলি ওটার জন্য আমার কিছু এডিশনাল চার্জ দিতে হয়েছে, এবং সেটারও যথেষ্ট উপকার আমি পেয়েছি। সো আপনি বলতে পারেন যে আমার প্রস্তুতি ছিল মূলত 5 দিনের। আমি 5 দিনের প্রস্তুতিতে UKVI এর জন্য 5 দিনের প্রস্তুতি নিয়ে আমি ব্যান্ড স্কোর ছিল 7। সেইখানে আপনি আমার নাম দেখতে পাচ্ছেন, মুন্সি মোহাম্মদ আনিক বিন আশরাফ। আমার রেজাল্ট ছিল ব্যান্ড স্কোর 7। এই 22শে ডিসেম্বর পরীক্ষা দিয়েছিলাম আমি, এবং লিসেনিং, রিডিং, রাইটিং তিনটাতেই 7 ছিল, স্পিকিংয়ে 7.5। সো সব মিলে 7। এটাই ছিল মূলত। আমার এই রেজাল্টটা আসলে প্রয়োজন নেই, আমি আমার নিজেকে যাচাই করার জন্যই এটা করেছিলাম, আর কিছুই না। কিন্তু করতে যাওয়ার আগে, যেহেতু আমার কোনো পূর্ব প্রস্তুতি বলে কিছু ছিল না, এবং আমি এখানে এটাও শুনেছি যে অনেকেই পিএইচডি করে আইএলটিএস এর জন্য পড়ে দিয়েছেন এবং স্কোর করেছেন 5-6, এর বেশি করতে পারেন। এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে আপনি যদি ইংরেজিতে আপনার অতীব সুন্দর অনেক দক্ষতা থাকে, সেটা আপনাকে ভালো স্কোরের গ্যারান্টি দেয় না। সেটার জন্য কিছু টেকনিক তো অবশ্যই ইনভলভ আছে। আমার আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কি, ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে নিজেকে উপকৃত করতে পারেন এটা আপনাদেরকে খুলে দেখানো, এবং এটা দেখলে আমার কাছে মনে হয় না আপনার অন্য কোনো কিছু, আর একটা ভিডিও দেখার পরে আর অন্য কোনো কিছু দেখার প্রয়োজন হবে। আপনি যখন আইএলটিএস এর জন্য রেজিস্টার করবেন, তখন আপনার কাছে এরকম একটা মেইল আসবে, যেটা আইএলটিএস রেডি প্রিমিয়াম থেকে আসবে, ব্রিটিশ কাউন্সিল থেকে আসে। ওরা এই প্রিমিয়াম প্যাকেজটা সম্বন্ধে আপনাকে বলবে। সো ওখানে গেলে আপনি দেখবেন লঞ্চ আইএলটিএস রেডি প্রিমিয়াম, এরকম একটা লিঙ্ক আসবে। আপনি সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই আইএলটিএস রেডি প্রিমিয়াম, এই জিনিসটা এখানে খুললে আপনি যখন এখানে প্র্যাকটিসে যাবেন, আপনার প্র্যাকটিসে গেলে স্পিকিং, লিসেনিং, রাইটিং। সে ফর এক্সাম্পল আমরা লিসেনিং প্র্যাকটিস করতে চাই, যার যেটাতে দুর্বলতা আছে। আমি লিসেনিং যখন দিই, আপনি দেখবেন যে মক টেস্টও নিতে পারবেন। আর যদি মক টেস্ট দিতে না চান, আপনি আগে প্র্যাকটিস করতে চান, তো এখানে দেখেন কি ধরনের সুবিধাগুলো তারা দিয়ে দিয়েছে। এখানে টেবিল কমপ্লিশন, মাল্টিপল চয়েস। এখানে যে 2 আউট অফ 40, আমি 2টা করে প্র্যাকটিস করতে পেরেছিলাম, আমার হাতে সময় কম ছিল, 2টা বেশি করতে পারিনি। মাল্টিপল চয়েস, ম্যাপ লেভেলিং করতে গিয়ে প্রথমে স্কোর কম আসছিল, তখন 3টা ম্যাপ লেভেলিং আমাকে করতে হয়েছে। শর্ট অ্যান্সার 2টা, নোট কমপ্লিশন করেছি, ম্যাচিং ইনফরমেশন, সেন্টেন্স কমপ্লিশন, সামারি কমপ্লিশন। দেখেন আমি সবচেয়ে বেশি করেছি এটা, কারণ আমি এটা দুর্বলতা, আমি ভালো স্কোর করতে পারছিলাম না, সো এটা আমাকে বেশি করে করতে হয়েছে। ডায়াগ্রাম লেভেলিং,
ফ্লো চার্ট কমপ্লিশন। আমি আপনাকে জাস্ট যে কোনো একটা আপনাদেরকে দেখিয়ে দিই। সে ফর এক্সাম্পল নোট কমপ্লিশন, না আমি আপনাকে সেন্টেন্স কমপ্লিশন, আচ্ছা ঠিক আছে, যে কোনো একটা দেখালেই মনে হয় চলে। আমি ম্যাপ লেভেলিংটাই আপনাদেরকে দেখাই। সো এখান থেকে স্টার্ট দেই। আপনার এরকম You now have some time to look at the questions on your screen. সো এরকম একটা ম্যাপ দিয়ে দিয়েছে, আপনি এখান থেকে উত্তর সিলেক্ট করতে পারবেন। আমরা সরাসরি ডায়ালগে চলে যাই। Bridge Hotel. Now, I know you've all traveled a long way today and will want to settle in. So I'll make this introduction as brief as possible. আচ্ছা, এটা সুবিধা হচ্ছে কি আপনি কথাগুলোকে পজ করতে পারবেন এখানে, যেহেতু এটা ব্রিটিশ কাউন্সিলের, এবং আপনাকে এটা প্র্যাকটিস করার জন্য, চর্চা করার জন্য, অনুশীলন করার জন্যই তারা এটা দিয়েছে। এটা বলেছে সে ফর এক্সাম্পল আমি আমার মতন যে কোনো একটা এ বি সি ডি ই এফ জি এইচ আমি একটা বসিয়ে দিয়ে যাই, দেখি যাই হোক এ এইচ বি সি সি ডি, ইচ্ছা মতন একটা বসালাম, চেক অ্যান্সার্স দিব, ইয়েস। ও বলেছে প্রত্যেকটাই ভুল হয়েছে, আমার আমি তো এটা শুনিনি, ভুল হবারই কথা। আমি এখান থেকে আবার চেক করতে পারছি। সো একদম ব্যাখ্যা দিয়ে আপনাকে বলে দিচ্ছে ফিডব্যাকে যে অডিও ক্লিপে এই কথাটা বলেছিল, সো এইচ হচ্ছে কি কারেক্ট আনসার হবে। আমার কাছে মনে হয় এত সুন্দর করে আর কোথাও আপনাকে শেখাবে বলে আমার মনে হয় না। তো সেটি হচ্ছে কি আপনার লিসেনিং নিয়ে দেখলাম। একইভাবে আমি বলবো যে প্র্যাকটিসের ক্ষেত্রে আমি যদি আচ্ছা চুজ এ লিসেনিং টাইপ, আমি যদি রাইটিংয়েও যাই, ঠিক একইভাবে আপনি রাইটিংয়ের জন্য মক টেস্ট দিতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। সেম গোজ ফর রিডিং। আমি রিডিংয়ে এখানে মনে হয় করেছিলাম কিনা আমার মনে পড়ে না, আমি একটাও রিডিং সলভ করি নাই, বিকজ আমার মোটামুটি ওই আরেকটা ওয়েবসাইটে আমি রিডিং দেখছিলাম, ওখানে মোটামুটি ভালো স্কোর আসছিল, আই ওয়াজ ফিলিং কনফিডেন্ট, সো এখানে আমি রিডিংটা করি না। লিসেনিং ওয়াজ মাই উইক এরিয়া, আমি লিসেনিংটা নিয়ে বেশি কাজ করেছি। আপনাদেরকে যেটা বলতে চাই, এখানে প্রত্যেকটা ক্যাটাগরি, স্পিকিং, লিসেনিং, রাইটিং, প্রত্যেকটা ক্যাটাগরি প্র্যাকটিসের সুযোগ এখানে আছে। আমি এখন এটা শেষ করছি। আরেকটা ওয়েবসাইট, তো আমি যদি সামারাইজ করি আমার কথায়, আপনি যদি ব্রিটিশ কাউন্সিলে রেজিস্টার করার সাথে সাথে আপনি এই মেইলটি পাচ্ছেন, IELTS রেডি প্রিমিয়াম, যেটা ব্রিটিশ কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন বাবদ আপনাকে মেইলটা থাকে ফ্রি, আপনাকে অনুশীলন চর্চা করার সুযোগ দিবে, যেখান থেকে আপনি সেই ওয়েবসাইট, যেটা হচ্ছে গিয়ে আপনার IELTS এর ওয়েবসাইট, এখানে বসে আপনি ওই টাকার মাধ্যমেই আপনি এখানে চর্চাগুলো অনায়াসে করতে পারবেন। আমার কাছে আরেকটি ওয়েবসাইট লেগেছে অত্যন্ত আকর্ষণীয়, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার কাছে এটা ছিল E2 টেস্ট প্রিপারেশন নামে একটা। আপনি যদি E2 IELTS প্রিপারেশন দিয়ে সার্চ করেন, তাহলে আপনি এই ওয়েবসাইটটি পাবেন। সো এখানে যখন আপনি ওয়েবসাইটে রেজিস্টার করবেন আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে, সো প্রথমে আপনাকে একটা ছোটোখাটো মক টেস্ট সে নিবে, এবং মক টেস্টটা নেবার পরে আপনার কোথায় কোথায় উন্নত করার প্রয়োজন আছে, উন্নতি করবার, সেটি সম্বন্ধে আপনাকে একটি ধারণা দেবে। এবং আপনার কয়দিন পরীক্ষার টেন্টেটিভ ডেটটা কবে, সেই ডেট এর উপরে বেস করে তারা আপনাকে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টাডি পাথওয়ে বলে একটা জিনিস আছে, এটি আপনাকে দিবে। তো স্টাডি পাথওয়ে দিলে, যদি ডান দিকে দেখেন আর কি, স্টাডি পাথওয়েতে আপনি দেখা যাচ্ছে আমাকে এখানে 8 দিন, অর্থাৎ আমার হাতে 8 দিন আগে আমি এটা রেজিস্ট্রেশনটা করেছিলাম। এবং আমি যদি এখানে কন্টিনিউ টু অ্যাক্টিভিটিস, আপনি দেখবেন যে আমি পুরোটা 8 দিন আমি করতে পারিনি। আমি আপনাদেরকে আগে বলেছিলাম আমি 5 দিনের মতন প্রিপারেশন নিতে পেরেছি বিভিন্ন ব্যস্ততার কারণে। সো আমি এটা 8 দিনের প্রথম দিনের এই জিনিসগুলো দেয়া আছে কি কি করতে হবে, এবং আপনি দেখবেন প্রথম দিনে তারা লিসেনিং থেকে শুরু করে রিডিং, রাইটিং, স্পিকিং সব কিছু আছে। আমি এটার ভেতরে পড়ে যাচ্ছি। তো এটা প্রথম দিন শেষ না করা পর্যন্ত কিন্তু আপনি দ্বিতীয় দিনে অ্যাডভান্স করতে পারবেন না। আর একটা বিষয় হচ্ছে কি, দ্বিতীয় দিন অ্যাডভান্স করার আগেই, এটা যেহেতু পেইড ওয়েবসাইট, সো দে উইল আস্ক ইউ মানি। এখন আপনি কত টাকা পে করবেন এটা আপনার উপরে, আপনার সক্ষমতার উপরে। আমার কাছে সবসময় মনে আছে আমার স্পিকিং ইজ মাই স্ট্রং সাইড, সো আই ডোন্ট নিড টু স্পেন্ড মাচ অন ইট, ডোন্ট হ্যাভ টু স্পেন্ড মাচ এফার্ট। আমার রাইটিং নিয়েও সমস্যা নেই, রাইটিং ভালোই পারতাম। আমার কাছে মনে হচ্ছে লিসেনিং এবং রিডিং এ দুটো আমি ফলো করে
লেখা এবং ওটা ওখানে উত্তরটা দেয়া টেকনিক্যালি এটা নিয়ে আমার একটা সমস্যা ছিল, সো আমি ওই দুটো নিয়ে কাজ করেছি। সো প্রথমে আপনাকে তারা একটি মক টেস্ট এখানেই নিয়ে নিবে ফ্রি। মক টেস্ট দেওয়ার পরে আপনার দুর্বলতাটা চিহ্নিত করে বলবে যে আপনি এটার জন্য করতে পারেন। সো দুর্বলতা চিহ্ন করার পরে আমি যেটা করেছিলাম, আপনি আপগ্রেড করতে পারেন। এখানে আমি যদি আপগ্রেড দিই, আপনি দেখবেন যে এখানে আপনার কয়েকটা ওয়েবসাইট আসবে, আপনার ওদের আপগ্রেড প্যাকেজগুলো আসবে। দিস আর ভেরি এক্সপেন্সিভ, $80, $160। সো আমি যেটা করেছিলাম, আমি চুজ দ্য বেস্ট প্যাকেজ ফর ইউ দিয়েছিলাম, এবং দাওয়াতে আমি এখানে কিছু আপনার তারা কিছু কোয়েশ্চেন দিবে যে আপনি প্লিজ আনসার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট ইউর লার্নিং গোল, আপনি কি শিখতে চান। আমি বলেছি আমার লিসেনিং এবং রিডিং এই দুটো শেখা দরকার, দিলাম। তারপরে আমি বলেছি যে আপনি কি কি চান এখানে। আমি বলেছি ঠিক আছে, আমি মক টেস্ট চাই উইথ টিচার্স ফিডব্যাক, আমি চাই কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন দিবেন আমাকে, আমি চাই কিছু ভিডিও লেসেন্স, দ্যাটস ইট। এই তিনটা দিলাম, দিয়ে আমি নেক্সট দিব। আমি বলেছি যে আমার জন্য ওয়েন ইজ ইউর টেস্ট, আমি বলেছি যে আপ টু 3 মাস। এটা দেওয়ার পরে তারা এখানে এখন দেখাচ্ছে যে এরকম যে আপনার রিকমেন্ডেড প্যাকেজ হ্যাজ দ্য সেম লেভেল অ্যাজ ইউর কারেন্ট প্যাকেজ, প্লিজ ট্রাই। যেহেতু আমি আগেই অলরেডি একটা প্যাকেজের জন্য ইয়ে করা আছে, সো আমার এখানে একটা প্যাকেজে আমার অলরেডি রেজিস্টার করা আছে। সো আমার ওই রেজিস্টারের বাবদ এখানে তো অনেক টাকা দেখাচ্ছে, আমার লেগেছিল প্রবাবলি $60-63 মতো। তো এটা আমি করেছিলাম। যাই হোক, আমি এটার মধ্যে না যে আপনাদেরকে ওয়েবসাইটটার সুবিধাটা কি, ওয়াই আই উড সে দ্যাট স্পেন্ডিং মানি ইজ ওয়ার্থ, এটা একটু বুঝিয়ে দিতে চাই। সো যখনই আমি ওয়েবসাইটে রেজিস্টার করে ফেললাম, তখনই আমি এই যে এখন দেখেন অ্যাক্টিভিটি, এটা তো অ্যাক্টিভিটি সেট 1 দিচ্ছে প্রথম দিনের। আমি এগুলা আমি 5ম দিন পর্যন্ত করতে পেরেছিলাম। এরপরে অ্যাক্টিভিটি সেট 2-তে যাচ্ছে দেখেন, এরপরে অ্যাক্টিভিটি সেট 3, এটা তৃতীয় দিন। মানে প্রতিদিন আপনাকে একটা করে অ্যাক্টিভিটি সেট করাবে। 4র্থ দিন, এরপরে হচ্ছে 5ম দিন। আমি 5ম দিন পর্যন্তই করতে পেরেছিলাম, 6ষ্ঠ দিনে গিয়ে আর শেষ করতে পারি নাই। এটার জন্য এগুলো এখন সব লাল দেখাচ্ছে, যে কারণে আমি বলেছিলাম যে আমার মূলত প্রস্তুতিটা ছিল 5 দিনের। আমি প্রথম দিনেই ফেরত আসি এবং আপনাকে ওয়েবসাইটটা আবার দেখাই। আপনি যখন লিসেনিংয়ে যাবেন, প্রথমে ওরা আপনাকে একটা ওভারভিউ দিবে। সো ওভারভিউতে তারা আপনাকে টোটাল লিসেনিং সম্বন্ধে কি হয় এই পুরো জিনিসটার বর্ণনাটা তারা দেবে। এখন বর্ণনাটা কারা দিচ্ছে? এরা কারা? এরা মূলত একসময় ইংল্যান্ডে ইংলিশ পড়াতেন, টিচার ছিলেন। সো যদি আপনি জানতে চান যে মেথডিক্যালি ইংলিশটা কিরকম হওয়া উচিত এবং যেটা আপনাকে IELTS এ ভালো স্কোর করতে সাহায্য করবে, বিকজ এরা অনেক সময় অনেকেই প্রাক্তন IELTS এক্সামিনার ছিলেন। তো যে কারণে তাদের অ্যাসেসমেন্ট এবং তাদের পড়ানোর ভঙ্গিটা অত্যন্ত সহজতর, সহজ ভাষায় আপনারা তারা আপনাকে বুঝিয়ে বলতে পারবেন। আমি জাস্ট একটা ভিডিও আপনাদেরকে দেখাই, ওভারভিউ অফ লিসেনিং। আপনারা কিছুক্ষণ ফলো করতে পারেন। There are six different question types in IELTS listening. And on test day, it can get pretty intense because you only get আমি one স্ক্রিনটা বড় করে chance. দেখাতে পারি। In this video, I'm going to take you through everything you need to know. But in any of these academic, fill the gaps with factual detail. Notice how it doesn't use the exact same words. It's using synonyms or a paraphrase. আমি ক্লোজ করে দিলাম। এরপরে তারা আপনাকে ফর্ম, নোট, টেবিল, ফ্লোচার্ট, সামারি কমপ্লিশন এটার উপরে দেখাচ্ছে মেথডগুলো কি হবে। মেথডের উপর একটা ভিডিও দেখাবো, তারপরে আপনাকে প্র্যাকটিস করাবে। তারপরে এই ছোট ছোট প্র্যাকটিসগুলো করার পরে তারা আপনাকে একটা প্র্যাকটিস টেস্ট নেবে রীতিমতো, হুইচ ইজ অফ 30 মার্কস। এটা হচ্ছে প্রথম দিন। তারপরে দিবে হচ্ছে কি আপনি রিডিং, আপনি জান রিডিং এর ভেতরে কি কি আছে, ওভারভিউ, একটা ভিডিও দিবে। এরপরে তারা ম্যাচ হেডিং এর কিছু প্র্যাকটিস দেবে, তারপরে আপনাকে প্র্যাকটিস টেস্ট দিবে, 40 মার্কসের আপনার টেস্ট। এরপরে সেম গোজ রাইটিং, ওভারভিউ, আগে বুঝিয়ে বলবে বিষয়টা কি, দেন তাকে আপনাকে প্র্যাকটিস টেস্ট দিবে। দেন গোজ ফর রাইটিং টাস্ক 2, যেটা হচ্ছে কি আপনার এসে মূলত। তো সেটা নিয়ে কিভাবে করে ইন্ট্রোডাকশন লিখতে হয়, আপনি দেখেন প্রথম দিনই আমাকে শিখাচ্ছে ইন্ট্রোডাকশন নিয়ে। এরপরে স্পিকিং এর ব্যাপারেও আপনাকে টেস্ট নিবে, প্র্যাকটিস টেস্ট। আমি একসময় যেদিন মক টেস্ট করতে গিয়েছিলাম, সেদিন একটা মক টেস্টে ইয়ে নিয়েছিলাম,
যেটাকে বলে একটা শিডিউল নিয়েছিলাম জুম লিঙ্কের মাধ্যমে, সেটাও আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। তো যাই হোক, আমি যেহেতু প্রথম দিন শেষ করেছি, আমি অ্যাক্টিভিটি সেট 2-তে চলে যাই। একইভাবে আপনার সামনে যাচ্ছে, আপনি দেখবেন এরপরে কন্টিনিউ ভাবে অ্যাক্টিভিটি সেট 3, কন্টিনিউ অ্যাক্টিভিটি সেট 4, এই 4th দিনে যাবে। যেহেতু তারা হিসাব করেছে আমি 8 দিন আমার প্রস্তুতি টাইম রেজিস্ট্রেশন করার পরে, তারা 4th দিনে গিয়ে আমার মক টেস্টের ব্যবস্থা করেছে। এই মক টেস্টের সময় আমার প্রয়োজন ছিল মক টেস্ট একদম মানে প্রকৃত অর্থে মক টেস্ট। তো সেক্ষেত্রে আমাকে একজন জুম লিঙ্কের মাধ্যমে একজন ব্রিটিশ স্পিকার, ব্রিটিশ টিচার, এই ভদ্রলোকের সঙ্গে জুম লিঙ্কে আমাকে মিটিং করিয়ে দিয়েছেন। তারা আমাকে টাইম দিয়েছেন, আমি বাংলাদেশি টাইম দুপুর 3টার সময়। সো এই জুম লিঙ্কের মাধ্যমে যখন হলেন, ভদ্রলোকের সঙ্গে কথা বললাম। কথা বলার পরে স্পিকিং টেস্ট দেওয়ার পরে ভদ্রলোক আমাকে ফিডব্যাক দিয়েছিলেন এবং মেইলের মাধ্যমে সেই ফিডব্যাকটা আমার কাছে পাঠিয়েছিলেন। এটার কপি ভিডিওটা আমার কাছে আছে, আমি আপনাকে দেখাতে চাই। All right. So, in this first part, I'd like to ask you some questions about yourself. Let's talk about where you live. Do you like the area that you live in? So I live in the heart of the capital city, Dhaka, which is in Bangladesh. আমি যেটা আপনাকে বলছিলাম যে আপনারা যখন এই It's really truly encouraging. It's a very resolute nation, I would say. It's very resolute. Yeah, it's very went through hell. Yeah. For a long time. Right. The French, Americans, Japanese, yeah. Great. Okay, thank you very much, sir. And good luck. Take care. Thank you so much. Yeah. Okay. Bye. Vietnam. Thank you, sir. Thanks, Annie. Take care. I'm leaving the meeting. It was truly an honor talking to you. Thank you so much for the feedbacks. তো এটাই আমি আর কি বলতে যাচ্ছিলাম আপনাদেরকে যে যদি ওয়েবসাইটের মাধ্যমে আপনার প্রস্তুতি নেন, তাহলে এই দুটো ওয়েবসাইটের কথা যেটা আপনাদেরকে বলেছিলাম, খুব স্বল্প সময় নিতে গেলে, গোছালোভাবে পড়তে গেলে, বিকজ অনেক ইউটিউব সাইট যখন আমাদের সামনে আসে আমরা কনফিউজ হয়ে যাই কাকে ফলো করবো, কি ফলো করবো। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি মেথডিক্যালি জিনিসটা চর্চা করতে চাই, সেক্ষেত্রে এই দুটো ওয়েবসাইট আমার কাছে সবচেয়ে কার্যকরী মনে হয়েছে, যেটা অল্প সময়ে একজন ব্যক্তিকে IELTS প্রস্তুতি সুন্দরভাবে নিতে পারে। যার প্রবাবলি সবচেয়ে বড় প্রমাণই আমি যে 5 দিনের প্রস্তুতিতে আমি ব্যান্ড 7 পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা যারা IELTS পরীক্ষা দিবেন, আমি আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রস্তুতি নিতে হলে এই দুটো ওয়েবসাইট থেকে, যেটি আমি সামারিতে আবার বলতে চাই, যে ব্রিটিশ কাউন্সিলের যেটা নিজস্ব ওয়েবসাইট আছে, যেটা আপনি রেজিস্ট্রেশন করলেই ফ্রি পাবেন, সেটিও যথেষ্ট। এর বাইরেও যারা করতে চান যে আমার আরও স্কোর করা দরকার, তারা ইউটিউব নামে যে ওয়েবসাইট আছে সেটির সাহায্য নিতে পারেন। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।